ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে ইতালি জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ ও ধর্মঘট। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ট্রেড ইউনিয়নের ডাকা এই আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষক, ডককর্মী থেকে শুরু করে শিক্ষার্থীরাও। আন্দোলনের কারণে গোটা ইতালির জনজীবনে অচল অবস্থা নেমে এসেছে। মিলান ও রোম শহরে বিক্ষোভ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিলানের সেন্ট্রাল স্টেশনে বিক্ষোভকারীরা জোর করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে প্রায় ৬০ জন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভকারীরা সেখানে মার্কিন পতাকা পুড়িয়েও ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার নিন্দা জানিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, এই ধরনের সহিংসতা লজ্জাজনক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরও বলেন, এই ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে সংহতির কোনো সম্পর্ক নেই। এটি গাজার মানুষের জীবনের কোনো পরিবর্তন আনবে না। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন ও নরওয়ের মতো কিছু ইউরোপীয় দেশ। তবে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও G7ভুক্ত দেশগুলোর মধ্যে ইতালি ও জার্মানি এখনও এই পদক্ষেপ নেয়নি। নাইম আরাবী, ঢাকা পোস্ট।